নামাজ পড়া যেমন ইবাদত, সবচাইতে বড় ইবাদত হলো নামাজের চাইতে বড় ইবাদত, নামাজের চাইতে বড় ইবাদত হলো গুনাহ থেকে ফিরে থাকা। নামাজ যেমন ইবাদত, পর্দা করা তেমন ইবাদত। নামাজ যেমন ইবাদত, সুদ ছেড়ে দেওয়া তেমন ইবাদত। নামাজ যেমন ইবাদত, ঘুষ ছেড়ে দেওয়া তেমন ইবাদত। নামাজ যেমন ইবাদত আমার ভাইয়েরা, নামাজ যেমন ইবাদত, জিনা থেকে ফিরে থাকা তেমন ইবাদত। নামাজ যেমন ইবাদত, আপনাকে একটি মেয়ে মিস কল মেরেছে, এটাকে পরিত্যাগ করা এটাও একটি ইবাদত। এটা কি? বরং এটা সবচাইতে বড় ইবাদত। আর রাস্তার মধ্যে যাচ্ছেন, একটা মেয়ে আপনাকে আমার ভাইয়েরা প্রেম নিবেদন আবেদন করেছে, আপনাকে এটা থেকে ফিরে থাকা এটাও একটি ইবাদত। এটা কি? বরং এটার ভিতরে সওয়াব বেশি। আমার ভাইয়েরা বুখারীর 3321 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, বনি ইসরাইলের 3 জন লোক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় হঠাৎ করে, আমি বলতে চাচ্ছি ইবাদত কি এবং কেন। ইবাদত শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোকে ইবাদত বলে না। আমার ভাইয়েরা নামাজ যেমন ইবাদত, আমার ভাইয়েরা সুদ ছেড়ে দেওয়া তেমন ইবাদত। নামাজ যেমন ইবাদত, সিগারেট ছেড়ে দেওয়া তেমন ইবাদত। নামাজ যেমন ইবাদত, গাঁজা ছেড়ে দেওয়া তেমন ইবাদত। নামাজ যেমন ইবাদত, আমার ভাইয়েরা ইয়াবা, বাবা, পেন্সিডিল এগুলো সব ছেড়ে দেওয়া তেমন ইবাদত। বরং তার চাইতে বড় ইবাদত আমার ভাইয়েরা 3 জন ব্যক্তির কথা নবীজি হাদিসের ভিতরে বললেন। 3 জন ব্যক্তি রাস্তার মধ্য দিয়ে যাচ্ছে, আল্লাহ নবী বুখারীতে বলেন, এই 3 জন ব্যক্তি যাওয়ার সময় হঠাৎ করে আসমানে, আকাশে গুড়ুম গুড়ুম শব্দ শুরু হয়ে গেল, অর্থাৎ মেঘ চলে এসেছে। কোথা থেকে মেঘ চলে আসলো? আমার ভাইয়েরা বিদ্যুৎ চমকাচ্ছে, বিকট বিকট আওয়াজ হচ্ছে, পৃথিবীটা অন্ধকার হয়ে আসছে। মানুষ তখন আতঙ্ক হয়ে যায়, ঘর নাই, বাড়ি নাই। রাস্তার 3 জন পথিক বনি ইসরাইলে যাচ্ছিলেন। আমার ভাইয়েরা তারা আতঙ্ক পড়ে গেল, এখন কোথায় যাব? একদিকে আমরা ভিজে যাব, ভিজে যাওয়া বড় কথা না, বজ্রপাত হচ্ছে, আকাশ থেকে বিজলি আকারে এরকম বৃষ্টি পাথর পড়ছে, আমরা কি করব? ভয়ে আতঙ্কে তারা এই পাহাড়ের ভিতরে, একটা বাগানের ভিতরে, আমার ভাইয়েরা জঙ্গলের ভিতরে চলে গেলেন। জঙ্গলের ভিতরে গিয়ে দেখে বিরাট বড় একটা পাহাড়, পাহাড়ের ভিতরে একটি সরু গোল রাস্তা আছে, পাহাড়ের ভিতরে তারা ঢুকে পড়েছে। ঢুকার পরে আমার ভাইয়েরা নির্জন এলাকা, এখানে কোনো গ্রাম নেই, এখানে কোনো মানুষ বাস করে না। তারা 3 জন যাওয়ার পরে হঠাৎ করে উপর থেকে একটি বড় পাথর ওই গুহার মুখের উপরে এসে পড়ছে। পড়ার পরে গুহাটা আটকে গেছে। এখন তারা চিন্তিত, আল্লাহ ঝড় থেমে গেলে তো আমরা বেরোতে পারবো না, আজকে আমাদের এখানে মৃত্যু হবে, এটা 3 জনে সরাতে পারবো না, এমনকি 10 জনেও সরাতে পারবো না। এত বড় এক পাথর, এটা তো কয় শত মন ভার হবে, আমরা নিজেরাও জানি না কয় টন ভার আছে, এখানে ওজন আছে, ওয়েট আছে। আমার ভাইরা চিন্তায় পড়ে গেলেন, আজকে আমাদের এখানে মৃত্যু, বাঁচতেই যদি হয় একমাত্র বাঁচাতে পারেন কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। পৃথিবী যখন সাগরের ভিতরে উত্তাল ঢেউ শুরু হয়ে যায়, পৃথিবীর কোনো মানুষ সেখানে বাঁচাতে না পারলে একজন হিন্দু পর্যন্ত বলে, আল্লাহ আপনি একজন আছেন, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা পাহাড়ের ভিতরে 3 জন যখন আটকে গেলেন, তারা বললেন, এখন আমাদের আর কোনো সম্বল নাই, আমাদের আর কোনো রাস্তা নাই। তোমরা জীবনে যে ভালো কাজগুলি করছো, এগুলোর ওসিলা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ চাও, আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ ইচ্ছা করলে এ পাথর নয়, তামাম পৃথিবী সমান একটা পাথরও যদি আমাদের পাহাড়ের উপরে পড়ে, ওটা আল্লাহ সরাই দিতে পারে কি না? জোরে বলেন। আমার ভাইরা 3টা পয়েন্ট, আমি মাত্র একটা পয়েন্ট শেষ করে আমি বয়ান শেষ করব। 1 নম্বর পয়েন্ট আমি শুধু বলবো, 3টা পয়েন্ট বলবো না। প্রথম নাম্বার জন্য বলছে, আল্লাহ আমি, আমার একজন চাচাতো বোন ছিল, বুখারীর হাদিস বলছি, নবী যেইভাবে বলছো ওইভাবে বলছি। আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল, আমি তার কাছে গিয়ে প্রেম নিবেদন আবেদন করলাম, আমি তোমার সঙ্গে ভালোবাসা করতে চাই, আমি তোমার সঙ্গে প্রেম করতে চাই, তুমি আমার প্রেম অ্যাকসেপ্ট করো। আমার ভাইরা সে আবেদন করলে, তার চাচাতো বোন আল্লাহ ভীরু ছিল, তিনি তাকওয়াবান ছিল, ফরেজগার মহিলা ছিল, ফরেজগার মেয়ে ছিল, তিনি তাকে ইগনোর করে দিলেন। তার প্রেম নিবেদন তিনি অ্যাকসেপ্ট করলেন না, ইগনোর করে দিয়ে তাকে সরিয়ে দিলেন, ক্যান্সেল করে দিলেন। আমার ভাইয়েরা ক্যান্সেল করে দেওয়ার পরে কিছুদিন পরে এই মহিলাটা এই ভাইয়ের কাছে আসছে, রাতের অন্ধকার। কখন আসছে? রাতের অন্ধকার, রাত 12টা যখন বাজে, তখন দরজায় নক করলেন, টক টক নক করলেন। নক করার পরে কে? দরজা খুলে দেখে চাচাতো বোন। কিরে বোন, তুই এখানে এত রাত্রে কেন, কি হয়েছে? ভাই কিছুদিন আগে তুমি আমার কাছে গিয়েছিলে তোমার ইচ্ছা পূরণ করার জন্য, আমি আজকে এসেছি তোমার কাছে আমার ইচ্ছা পূরণ করার জন্য। তোমার ইচ্ছা কি? হাদিসের ভিতরে 2 ভাবে লেখা হয়েছে, তার মা অথবা বাবা, যে কোনো একজন অসুস্থ। কে অসুস্থ এটা উল্লেখ করা হয় নাই, বাবা অথবা মা অসুস্থ। ডেকে বলে, ভাই আমার বাবা অথবা মা
অসুস্থ, আমার কিছু পয়সার দরকার, কিছু দিনার দিরহামের দরকার, আমাকে দিলে আমি চিকিৎসা করতে পারি। আজকে তুমি যখন এখানে এসেছো, সুযোগে সদ্ব্যবহার যুবকরা যেটা করে আমার ভাইয়েরা, তিনি বলেন এত সহজে হবে না, তোমাকে আমি পয়সা দিতে পারি, বরং ডবল দিব, তুমি আমার মনের বাসনা পূরণ করো, আমাকে সময় দিতে হবে, যদি পারো আমি তোমাকে যা চেয়েছো 100 দিনার চেয়েছো আমি তোমাকে 200 দিনার দান করব। আমার ভাইয়েরা, মেয়েটা কিছুক্ষণ চুপ থেকে তিনি এবারও চলে গেলেন, আল্লাহর ভয়তে তিনি যুবকের কাছ থেকে চলে গেলেন। কিছুদিন পরে মেয়েটা আবার এসেছে, গভীর রজনীতে এসে বলে, ভাই আমি আপনার এই প্রেম নিবেদনে, আমি আপনার প্রস্তাবে রাজি আছি, আপনি আমার সঙ্গে যা খুশি করতে পারেন, কিন্তু এই মুহূর্তে আমার বাবা মা দেওয়ালে টিকপিট ঠেকে গেছে, তারা আর বাঁচতে পারছে না, অসুস্থ, চিকিৎসা করতে হবে, টাকা লাগবে, তো টাকা দেন। আমার ভাইরা, তিনি তার পকেট থেকে বের করে ঘরের ভিতর থেকে এনে 100 দিরহাম বা দিনার এনে দিয়ে দিলেন, বোনকে দিয়ে দিলেন, চিকিৎসা করলেন, ভালো হয়ে গেল। কিছুদিন যাওয়ার পরে যুবক নিজে গিয়ে এই মহিলার বাড়ির সামনে উপস্থিত, বোন কিছুদিন আগে তোমাকে তোমার মনের বাসনা আমি পূরণ করেছি, তোমার যে ওয়াদা ছিল তুমি ওয়াদা এখনো পালন করনি, আমি এসেছি, আজকে তুমি আমাকে খুশি করো, আমাকে সময় দাও। হাদিসের ভিতরে বলা হয়েছে তারা একটা নির্জন ঘরের ভিতরে চলে গেল, একটা অন্ধকার ঘরের ভিতরে চলে গেল, যেখানে কোনো আলো নাই, যেখানে কোনো বাতি নাই, পৃথিবীর কোনো মানুষ যেখানে যেতে পারে না। দুইজন যখন সেখানে চলে গেল, যাওয়ার পরে আমার ভাইয়েরা, যাওয়ার পরে হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, এবার তারা দুইজন একবারে, একটা ছেলে আর একটা মেয়ে, নির্জনে অন্ধকার ঘরের ভিতরে যতটা কাছাকাছি হওয়া লাগে ততটা কাছাকাছি তারা হয়ে গেলেন। কাছাকাছি হয়ে যাওয়ার পরে এবার মহিলাটা তিনি শুয়ে পড়লেন, শয়ন করলেন। শোয়ার পরে এবার যুবক তার পায়ের উপরে চেপে পড়লো। আমার ভাইয়েরা, কাপড়ের নিচ দিক থেকে একটা অংশ তিনি তুলে দিলেন উপর দিকে। হাদিসের ভিতরে আল্লাহর নবী নিজের মুখের ভাষা, আল্লাহর নবী বলেন, একটা ছেলে একটা মেয়ের কাছে যতটা কাছাকাছি যাওয়া লাগে, এই যুবক মেয়েটা ততটা কাছাকাছি চলে গেল, বুকের উপরে চেপে বসলো। চেপে বসার পরে এবার হাদিসের ভিতরে আল্লাহ বলেন, এমনকি যুবকটা মেয়েটার রানের উপরে তার রান রেখে দিলেন। আমার ভাইয়েরা, যখনই রানটা রেখে দিছে, যখনই তিনি তার অন্যায় কাজটা সমাধা করতে যাবে, এমনি সময় এই যুবকের চাচাতো বোন নিজ থেকে বলে উঠছে, ইত্তাকুল্লাহ, হে যুবক, আল্লাহকে ভয় করো, তুমি আমাকে সুযোগ পেয়ে এই সুযোগে সৎ ব্যবহার করো না, তুমি আল্লাহকে ভয় করো। আমার ভাইরা, এই কথা যখন বলছে, যুবকের চোখ, যুবকের অন্তর্চক্ষু, যুবকের কলব সঙ্গে সঙ্গে খুলে গেছে। ইমানদারের কারণে আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে তার ইমানটা খুলে দিয়েছে। আমার ভাইয়েরা, যুবক সঙ্গে সঙ্গে বলে, ইন্নী আখাফুল্লাহ, ইন্নী, আমার ভাইয়েরা সঙ্গে সঙ্গে ডেকে বলে, রব্বুল আলামিন আল্লাহ। পৃথিবীর কোনো মানুষ সেই অন্ধকার ঘরের ভিতরে দেখে না, আপনি একজন আছেন আল্লাহ, পৃথিবীর কোনো মানুষ না দেখলে আপনি দেখছেন। ওই পাহাড়ের ভিতরে ডেকে ডেকে বলে, আল্লাহ, আমি আমার চাচাতো বোনের সঙ্গে ইচ্ছা করলে তখন আমি আমার মনের বাসনা পূরণ করতে পারতাম, কিন্তু ওই গরম মুহূর্তে আমি আমার চাচাতো বোনকে ফালাইয়া রাইখা আমি সেদিন আমার ঘর থেকে বেরিয়ে চলে আসছি। আমি আমার বোনের সঙ্গে আমার মনের বাসনা, আমি আমার চাচাতো বোনের সঙ্গে আমি আমার মনের বাসনা পূরণ করি নাই। ও আকাশের মালিক আল্লাহ, ওই দিন আমার এই কাজটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে, ওগো প্রভু, ওগো মালিক, আজকে আপনি ওর ওসিলা করে পাথরটাকে সরায়া দেন। আল্লাহর বান্দা যখন দোয়া করেছে, দোয়া করতে দেরি, ও ভাইরা আমার, পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে গেছে, কিন্তু এখনো এতটা সরে নাই যে বেরোতে পারবে। 3 ভাগের 1 ভাগ সরে গেছে। আমার ভাইরা, তাহলে বলেন, এটাও কি ইবাদত নয়? এটাও কি ইবাদত নয়? বরং নামাজের চাইতে এটা বড় ইবাদত, নামাজের চাইতে এটা বড় ইবাদত। একটা মেয়ে তোমাকে গভীর রজনীতে তোমাকে ফোন দিয়েছে, তুমি ফোনটা কেটে দিয়েছো, 1 সপ্তাহ পর আবার ফোন দিয়েছে, তুমি ফোনটা কেটে বন্ধ করে রেখেছো, আবার ফোন দিয়েছে, তোমাকে বলেছে, ভাই আপনি কেমন আছেন, আপনি ফোনটা বললেন, আপনি আর আমাকে ফোন দিয়েন না। বলেন তো এটা ইবাদত নয়? এটাও ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ইবাদত, যেমন আদেশ রয়েছে নিষেধ, আল্লাহর গুনাহ থেকে ফিরে হুকুম মানা এবং গুনাহ থেকে ফিরে থাকা, এটাও যে একটা ইবাদত, আমাদেরকে জানার এবং মানার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।
যে কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উক্ত আয়াত এবং উক্ত হাদিসের উপরে আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুক এবং পরিপূর্ণ মুসলিম হয়ে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুক, বলি আমিন। যারা সালাত আদায় করিনি আমরা সালাত আদায় করে নিই।